শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিফটি 50 এর টেকনিক্যাল আপডেট দেওয়ার চেষ্টা করব। সো এটা আমরা যদি উইক চার্টে হায়ার টাইম ফ্রেমে দেখি তাহলে এটা অবশ্যই একটা স্ট্রং একটা আপ ট্রেন্ড হায়ার টাইম ফ্রেমে। সো এটার অ্যাজ পার উইক চার্ট এখানে এর লাস্ট এই সুইংটা যদি আমরা হিসাব করি বা এই সুইংটাতে যদি দেখার চেষ্টা করি এটা আসলে কি কারেকশন নাকি ডিফল, তাহলে এটা দেখা যাচ্ছে বরাবর 38%-এ ফিবোর 38%-এ এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে উইক চার্টে, এবং এটার একটা এরিয়া অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে অ্যারাউন্ড 22,000 থেকে 21,000 এরকম রেঞ্জে। এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এই লেভেলটা, এবং এটার অবশ্যই রেজিস্ট্যান্স এখন এই জায়গায়, এটা এখানে লিকুইডিটি হান্টিং হইতে পারে। সো আমরা একটু ডে চার্টে দেখার চেষ্টা করবো। ডে চার্টে যদি দেখি এটা ভালো একটা কারেকশন দেখা যাচ্ছে, এবং ট্রেন্ডও শর্ট বা মিড টাইম ফ্রেমে কিন্তু এটা ট্রেন্ড এখন ডাউনওয়ার্ড। আমরা যদি প্রাইস সেকশনও দেখি, এখানে ব্রেক অফ স্ট্রাকচার। সো অলরেডি এটা কন্টিনিউশনেই আছে। সো এখন এটা যে রিভার্সাল মোমেন্টামটা দেখা যাচ্ছে, এটা হয়তো এমনও হইতে পারে এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার ডাউনওয়ার্ড মোমেন্টাম চলবে, কারণ এটা কন্টিনিউ লোয়ার লো ক্রিয়েট করা যাচ্ছে। এবং এটা যদি এক্সপার ডেটা আমরা যদি এটা ডিমান্ড জোনগুলো দেখি, যেহেতু এখানে একটা ব্রডানিং ট্রায়াঙ্গেলের একটা ব্রেকআউট ছিল এবং অলরেডি মুভটা কমপ্লিট করেছিল। সো এই লোয়ার ব্যান্ডটা হয়তো ট্রেন্ড লাইনের লোয়ার ব্যান্ডটা এখন স্ট্রং এক্সপার ডে চার্টও এই জায়গাটাতেই একটা সাপোর্ট জোন, এটা ডাইনামিক একটা সাপোর্ট হিসেবে কাজ। এক্সপার ডে চার্ট এখানে একটা ডিমান্ড জোন হতে পারে অ্যারাউন্ড 21,290 থেকে 21,800 এরকম একটা জায়গায়। তো এখানে যদি প্রাইস টিকতে না পারে, এখানে যদি সাপোর্ট যদি প্রাইস সাস্টেন করতে না পারে, তাহলে আর নিচে যাওয়ার পসিবিলিটি আছে এক্সপার ডে চার্ট এবং শর্ট টাইম ফ্রেমে। এবং আমরা যদি এটা ফিবো দিয়ে দেখি, এটার কারেন্ট মুভটা অলরেডি তার গোল্ডেন জোনে চলে আসছে, এবং গোল্ডেন জোনের লেভেল 61% লেভেলটা হচ্ছে 21,000-এর দিকে। সো প্রাইস সেকশন বা ফিবো থেকে মনে হচ্ছে এই জোনটা ভাইটাল রোল প্লে করবে সাপোর্ট নেওয়ার জন্য। হয়তো এখানে এসে মার্কেট একটু স্লো হওয়ার চেষ্টা করতে পারে যদি ইনকেস এটা নতুন কোনো লোয়ার লো ক্রিয়েট করে। আর যদি এটা এখান থেকে যদি প্রাইস আর এটা যদি এখান থেকে রিভার্সাল করতে যায়, তাহলে এটার কয়েকটা সিনারিও হইতে হবে। ফার্স্ট হচ্ছে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট, আর একটা সিনারিও হইতে পারে এখানে একটু কনসোলিডেট করে নতুন করে মার্কেট স্ট্রাকচার শিফট করলে, অথবা তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভাইটাল রোল প্লে করবে 30,000-এর দিকে। কারণ এটার উপর যদি অ্যাজ পার ডে চার্টে যদি এখানে ডেইলি ক্লোজিং ক্যান্ডেল পাওয়া না যায়, তখন কিন্তু আবার এটা রিটেস্ট করে, কারণ এগুলো কিন্তু এখন স্ট্রং সাপ্লাই ক্যান্ডেল। সো এখান থেকে আবার মার্কেট সাপোর্টে বা ডাবল বটম এরকম একটা সিনারিও ক্রিয়েট করতে পারে। সো এখন দেখতে হচ্ছে প্রাইস অ্যাকশন কিরকম প্রাইস অ্যাকশন হয়। বাট শর্ট টাইম ফ্রেমে বা মিড টার্মে যদি দেখি, এটা কিন্তু ডাউনওয়ার্ড মোমেন্টামে। সো এখানে কিন্তু এগুলো এখন স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং মোমেন্টাম নিচের দিকে থাকবে। এবং স্ট্রং ডিমান্ড জোন হিসেবে এখানে যেটা মার্ক করে দেওয়া হয়েছে, ওটাই আমরা আরো কিছু ইন্ডিকেটর বা কনফ্লুয়েন্স যদি দেখি, এস পার মুভিং এভারেজ এটা অলরেডি প্রাইস এখন ডাউনওয়ার্ড মোমেন্টামে চলতেছে। বোলিঙ্গার ব্যান্ড নিচের দিকে, এবং এটা ডাউনওয়ার্ড মোমেন্টামে দেখাচ্ছে RSI 36। ম্যাকডি হিস্টোগ্রামগুলো যদিও বা ছোট হয়ে আসতেছে, এবং ম্যাকডি লাইনগুলো ক্রস ওভার দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু এটা একটা মোমেন্টামে অলরেডি রিভার্সাল একটা মোমেন্টাম দেখা যাচ্ছে। বাট এটা এমনও হইতে পারে এটা এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তো এটা এমনও হইতে পারে এখান থেকে আবার নিচের দিকে চলে আসতে পারে প্রাইস। ইচিমুকুতো যদি দেখি বা পিভট পয়েন্টও যদি দেখি, এটা কিন্তু পুরো একটা ডাউনওয়ার্ড মোমেন্টামে চলতেছে। প্রাইস সেকশনটা এই চ্যানেলটা মেনটেন করে নিচের দিকে যাচ্ছে, এবং ইচিমুকুতো এটা ডাউনওয়ার্ড মোমেন্টামে আছে। সো আমরা যদি র্যাপ আপ করি, এটার কিন্তু শর্ট টাইম ফ্রেমের ফোরকাস্টটা কিন্তু এখন নিচের দিকে। এটা যদি ইউটিউবেও দেখেন, এটা কিন্তু এটা যদি কাউন্টার ট্রেন্ডও হয়, তাহলে এখানে যদি রেজিস্ট্যান্স ফেস করে এটা যদি ট্রেন্ড রিভার্স করতে না পারে, তাহলে কিন্তু এটা ডাউনওয়ার্ড আর নিচে আসার সম্ভাবনা আছে। এবং এসএমসিতে এখানে কিন্তু অনেকগুলো ফ্রেশ অর্ডার ব্লকও দেখা যাচ্ছে। বাট আপাতত নেক্সট আপকামিং ডেজগুলোতে এই এরিয়া অফ ইন্টারেস্ট এই জোনটা কিন্তু ভাইটাল রোল প্লে করবে। সো মেবি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ফলো করাই বেটার। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।